এখন ঢাকাতে আসবে, ঢাকার ছুটিতে। এখন এখন সবাই ওই ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। টিকিট ঠিক আছে, কিন্তু এখন তো একটু মুশকিল, সিট পাওয়া যায় না, ওইটাই। স্ট্যান্ডিং কেটে আসতে হয়। করোনা বাড়ছে, হ্যাঁ, এটা নিউজে পাইছি আমরা টুকটাক। ওই রকম এখনো দেওয়া হয় নাই, কারণ এখন তো ওইভাবে গুরুত্ব নেওয়া হয় নাই আর কি। আশা করি এটা সরকারের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত পাবো। এটা আশা করি সবারই গুরুত্বপূর্ণ, কারণ সবারই ফ্যামিলি আছে। এটা যদি আমরা গুরুত্ব না দিই, কারণ নিজের দায়িত্ব নিজে নিতে হবে, অন্য কেউ কিন্তু নেবে না। কী কী করতে পারি, আমাদের আগের সিদ্ধান্তই নিতে হবে। বাইরে বের হলে মাস্ক পরতে হবে, সঠিকভাবে চলতে হবে, ময়লা আবর্জনা ঠিকভাবে রাখতে হবে, ঠিক জায়গায় ফেলতে হবে। ঈদের ছুটিও বড় ছিল, এই কারণে আসা যাওয়ার মধ্যে কোনো তেমন সমস্যা হয় নাই। রেল যাত্রা অবশ্যই ভালো ছিল, অন্য অন্য বছরের তুলনায় এবার রেল অনেক ভালো সার্ভিস দিচ্ছে, টিকিটও সবাই পাইছে আলহামদুলিল্লাহ। একটু চাপ ছিল, চাপটা স্বাভাবিক। ঈদের সময়, ঈদের ছুটিতে সবাই গেছে, ঠিকমতো সবাই গিয়ে পৌঁছাইতে পারছে, এমনি আসা যাওয়ার মধ্যে তেমন সমস্যা হয় নাই। অন্য অন্য বছরের তুলনায় এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। করোনা নিয়ে এখন পর্যন্ত সরকারিভাবে বা বেসরকারিভাবে ওইরকমভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই, কিন্তু এটা নেওয়া খুবই জরুরি। অন্য অন্য জায়গায় এটা আমরা শুনতেছি যে করোনাটা বাড়তেছে। করোনা নিয়ে এটা আগে থেকে একটু সচেতন হইলে আমার মনে হয় জনগণের জন্য অনেক সুবিধা হবে। আর করোনার বিষয়ে সবাইকে সচেতন করা দরকার। রেল কর্তৃপক্ষ যদি এরকমভাবে সার্ভিস দেয় করোনার ব্যাপারে, যে প্রত্যেকটা বগিতে বা ইয়েতে যে আমরা মাস্ক ছাড়া কেউ চলাচল করতে পারবো না, আমার মনে হয় এটা সবচেয়ে ভালো হবে। আমরা যেহেতু যারা এখন তো সবাই সচেতন, আমার মনে হয় সবাই নিজ থেকে উদ্যোগটা নিলে আরও ভালো হয়। সরকার তো একা সম্ভব না। তো রেল কর্তৃপক্ষ যেহেতু এখানে অনেক যাত্রী আসা যাওয়া করে, সেক্ষেত্রে তারাও যদি একটু সচেতন করে দেয় আমার মনে হয় একটু ভালো হয় আর কি। ধন্যবাদ। ট্রেনে আমরা আসছি তো, অনেক যাতায়াতটা আমাদের অনেক ভিড় ছিল, আসার পথে অনেক কষ্ট হয়েছে। ভোগান্তি, হ্যাঁ 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 সেরকম, হ্যাঁ ভোগান্তি ছিল, মানুষের অনেক অনেক ভিড় ছিল সে জায়গায়। আমাদের বগি বাড়ালেও ভালো হতো, বাট মানে আমাদের টিকিট পাইতে আসলে কষ্ট হয়। ওখানে এখানে মনে হয় কিছু 2 নম্বরই হয়তো বা কিছু হয়, কারণ আমরা অনলাইনে আমরা টিকিট পাই না, আমাদের সেটা এটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। টিকিটটা পাইছি, বলে দেবো সত্য কথা, টাকা দিয়ে পাইছি, ঘুষ দিয়া। টিকিটটা হ্যাঁ আমরা পাইছি, একটু অতিরিক্ত টাকা দিতে হচ্ছে, সেভাবে আমরা সরাসরি মাধ্যমে পেয়ে গেছি। তো আধা ঘন্টা আগে থেকে আমি কাউন্টারে আছি, তো আমাকে বলছে যে গেটে টিকিট দিবে, গেটে টিটি দিবে যান। এখন আমি গেটে আসছি, ভাড়া 145 টাকা, এনে 195 টাকা রাখছে, 50 টাকা আমার ফেয়ার হয়ে গেছে। টিকিট কিন্তু স্ট্যান্ডিং, সিট নাই। তো স্ট্যান্ডিং টিকিট তো আমি তো সময় টাইমলি আসছি, তা আমার 145 টাকায় নিবে, কিন্তু আমার এই যে দেখেন এখানে এক্সেস ফেয়ার অ্যামাউন্ট 50 টাকা। সময় মতো এসেও আমার এটা জরিমানা হয়ে গেল, মানে এটা একটা অনিয়ম। আপনারা জানেন ঈদ পূর্ববর্তী এবং পরবর্তী আমাদের যে রেলওয়ের যে আমাদের কর্মসূচি ছিল, সে প্রচেষ্টা এখনও অব্যাহত আছে। এখন পর্যন্ত আজকে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে 23টি ট্রেন ছেড়ে গিয়েছে যথা নিয়মে যথাসময়ে, কোনো বিলম্বতা নেই। অন দ্য আদার হ্যান্ড, ঢাকা অভিমুখী যেসব ট্রেন এখন পর্যন্ত এই 11 সিন্দুর ট্রেনটি দিয়ে প্রায় 15টি ট্রেন ঢাকায় প্রবেশ করলো সকাল থেকে, এই ট্রেনগুলো মোটামুটি রাইট টাইম ঢাকায় প্রবেশ করেছে। আপনারা জানেন যে কর্মজীবী মানুষ ঢাকা অভিমুখী, তাদের কর্ম পরিবেশে ফেরার জন্য আমাদের রেলওয়েতে তারা ভ্রমণ করতেছে। আমরা চেষ্টা করছি যে ট্রেনগুলো যাতে যথাসময়ে রিসিভ এবং ডিসপ্যাচ করতে পারি। এ যাত্রা এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো বিলম্বতা নেই। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, স্টেশন মাস্টার, ঢাকা। হ্যাঁ, আপনারা জানেন যে কোভিড মহামারী আবার নতুন করে বৈশ্বিক আমাদের যে অ্যালার্মিং দিচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এবং রেলপথ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী আমাদের যে পাবলিক অ্যানাউন্স সিস্টেম, সেই সিস্টেমে আমরা আমাদের সম্মানিত যাত্রীদেরকে অবহিত করছি স্বাস্থ্যবিধি মেনে সবাই মাস্ক পরে যাতে ট্রেনে ভ্রমণ করেন।
আমরা আমাদের স্টেশন প্রেমী যেও করছি, অন দ্য আদার হ্যান্ড প্রত্যেকটা ট্রেনেই পাবলিক অ্যানাউন্স সিস্টেমের মাধ্যমে যাত্রীদেরকে আমরা সতর্কতামূলক এই মেসেজটা দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ভোগান্তি তো হবেই। ঈদের যেহেতু যাত্রা, ভোগান্তি তো আছেই, যথেষ্ট ভোগান্তি, অনেক ভিড়, মানে অনেক ভোগান্তি ছিল। টিকিট নিয়ে সমস্যা তো ছিলই। অনলাইনে টিকিট মানে কাউন্টার তো টিকিট নাই, অনলাইন থেকে টিকিট কাটার পরেও যথেষ্ট দাম। অনলাইন থেকে টিকিট, নর্মালি টিকিটের যে দাম আমরা এমনি নিতে গেলেও যথেষ্ট দাম। অনেক আনন্দ করেছি, যাইতেও আনন্দ হয়েছে, আসতেও আনন্দ হয়েছে। হয়তো আরেকটু মা নেই, মা থাকলে আরেকটু মজা হতো, কিন্তু বাবা নিয়ে অনেক আনন্দ করে ঈদ কাটিয়েছি। কিন্তু লম্বা ছুটি পেয়েছি সরকারি, ঠিক আছে, আমরা অনেক এনজয় করেছি। না, কোনো গাড়িতে কোনো ভোগান্তি হয় নাই, তো আনন্দভাবেই আসছি, আনন্দভাবেই গেছি। হ্যাঁ, করোনা করোনা এগুলো আমরা এখনো পাই নাই, জানি নাই বা শুনিও নাই গ্রামাঞ্চলে, ঠিক আছে। থ্যাংকস। কথা বলেন।